ফ্ল্যাশব্যাক। স্বামীর সংসার করতে ভালো লাগছে না, এটা আমার কথা নয়। হাজারো এরকম মেয়ে আছে যারা বলে স্বামীর সংসার করতে ভালো লাগছে না। তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা ডিভোর্স দিয়ে বেরিয়ে দেখুন পৃথিবীতে এক মুঠো ভাতের দাম কত। আপনার স্থানে যখন অন্য কেউ চলে আসবে তখনই আপনাকে সেই স্থান থেকে বিয়োগ করা হবে, হয়তো কৌশলে নয়, অজুহাতে। একটা ভুল হয়তো আপনাকে অনেক কাঁদাবে, কিন্তু সবাইকে মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে আপনাকে হাজারটা ভুল থেকে বাঁচাবে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। এই কথাটা সবসময় মনে রাখতে হবে। জানেন কি, মানুষ দুটো ক্ষেত্রে খুব অসহায়। এক, সে দুঃখকে বিক্রি করতে পারে না। দুই হচ্ছে সুখকে কিনতে না পারা। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নয়। কেউ আপনাকে ভালোবাসুক না বাসুক, কেউ আপন হোক না হোক, আপনি অনুভব করে দেখেন আপনার জীবনে সত্যিই এমন একটা মানুষ আছে যে আপনার কণ্ঠস্বর শুনে বুঝতে পারে আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন। আপনি হয়তো ভাবছেন পৃথিবীতে আপনি এক দুঃখে কষ্টে আছেন আর অন্যরা খুব ভালো আছে, কিন্তু অন্যের অতীতটা ঘেঁটে দেখেন, আপনি নিজেই কেঁদে ফেলবেন। খারাপ থাকে কিংবা ভালো থাকেন, কখনো অন্যের খারাপ হোক চাইবেন না, কারণ এই খারাপ চাওয়াটা কোনো না কোনো ভাবে আপনার উপরই পড়বে একদিন। আসলে কি জানেন, একটা মানুষের জীবনে প্রথম থেকে 20 বছর চলে ইচ্ছার রাজত্ব, 21 থেকে 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, 31 থেকে 40 বছর পর্যন্ত চলে বিচারের রাজত্ব। এটা কিন্তু একটি বাস্তব কথা। আমাদের সকলেরই হার মানতে হবে নিজেদের বয়সের কাছে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম, অনেকগুলো গল্প শেয়ার করলাম। ক্যালেন্ডারের পাতা উল্টাতে মনে ছিল না, তাই উল্টালাম। এই যে এই মাসটা খুব স্পেশাল আমার জন্য। ক্যালেন্ডারের পাতার মতো স্পেশাল দিনগুলো ফুরিয়ে যাবে, তার সাথে সাথে আপনারও বয়স বেড়ে যাবে, কিন্তু সময় সময়ের মতো চলে যাবে। ক্যালেন্ডারের এই পাতার মধ্যে কখনো বসে থাকে না, তাই সময় থাকতে নিজের ইচ্ছা, স্বপ্ন এগুলো পূরণ করে নিতে হবে। আমাদের যাদের যতটুকু সামর্থ্য ততটুকুর ভিতরেই পূরণ করতে হবে, কারণ এমন একটা বয়স হবে তখন কারোর পক্ষে সম্ভব না স্বপ্নগুলোকে ফুলের মতো ফুটিয়ে তোলা। যাই হোক, সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখেছেন। সবাই আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে। আর যারা নিত্য নতুন গল্প শুনতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বলবো।